গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো আজকে ওয়েদারটা। চলো আমি ঘরের কাজগুলো সেরে নিই। যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে। এবার মেয়েকে খেতে দেবো। ওকে এবার এই যে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। এবার চলো আমি যাই একটু রান্নাঘরের দিকে। এই যে সবজিগুলো কাটতে বসেছি। আজকে একটু পুঁই শাক চচ্চড়ি হবে আর পার্শে মাছ হবে। চলো এবার বসাবো রান্না। এই যে কাটা হয়ে গেছে কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি বসাবো। যে আলুগুলো একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি রান্নাটা বসাচ্ছি আস্তে আস্তে। চলো আগে 1 কাপ চা খাওয়া যাক গরম গরম। কাল রাতে আসলে একটু ঠান্ডাটা আমার লেগে গেছে, ওই জন্য গলাটার অবস্থাও ভালো না। একটু গরম চা খাই 2টো বিস্কুট দিয়ে, দেন তারপরে বাকি রান্নাটা আবার করছি গিয়ে। চলো তোমরা দেখতে থাকো। এই যে পুঁই শাক চচ্চড়ি পুরো কমপ্লিট, চিংড়ি মাছ দিয়ে করেছি। দেখো তো কেমন হয়েছে। আজকে ঘরে আছি বলে বেশ একটু খাওয়া হবে ভালো মন্দ। এই যে এদিকে আমি পার্শে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, পার্শে মাছের ঝাল করব। এই দেখো ফাইনাল লুক পুঁই শাকের। বলো তোমরা কেমন লাগছে দেখতে, জানি না টেস্ট কেমন হয়েছে। এবার এদিকে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি দেবো এর মধ্যে হচ্ছে টমেটোটা জাস্ট একটুখানি ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিই, একটু গলা হয়ে যাবে। তারপরে ওটার মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ। চলো রান্নাটা নিয়ে আমি আসছি, ঠিক আছে, ফাইনাল লুক নিয়ে পার্শে মাছের। এই যে দেখো ফুটছে পার্শে মাছ, এখানে হয়েই গেছে আমার। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তারপর আচ্ছা বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এবার বিকালবেলা দেখো একটুখানি বেরোবো বলে ওকে ডেকে রেডি হওয়ার জন্য ওকে বলছি। এই যে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। মেঘটা তো প্রচণ্ডভাবে করে এসেছে। আলটিমেট যেখানে যাব ভেবেছিলাম সেখানে যাওয়া হলো না। মানে এটা পরে দেখতে পাবে তোমরা। দেখো পিয়ালা মায়ের মন্দিরকে, মাকে দর্শন করে আমরা বেরোচ্ছি। দিয়ে পরে তারপর আমরা এখানে দেখো আটকে গেছি, আর কিছুতেই যেতে পারলাম না, এত বৃষ্টি। ঘরে চলে আসলাম, দেন রেডি হয়ে সন্ধ্যাবেলা গেছিলাম এই জায়গাটাতে জাস্ট একটুখানি স্ন্যাক্স খেতে মেয়েটাকে নিয়ে। এখানে অনেক কিছু আইটেম আছে, আচ্ছা মানে চিকেনের আইটেম বলো, ননভেজ বলো, ভেজ বলো, প্রচুর আইটেম আছে এখানে। দেন এখানেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করা হলো। ওর বাবা নিল একটু কাবাব। আমি আর মেয়ে কাবাবটা ঠিক পছন্দ করি না, আমরা কাবাবটা নিইনি, ওই জন্যে তোমাদেরকে একটু এখানে শো করলাম যে কীভাবে ওনারা রেডি করছে কাবাবটা। আমার মেয়ে এদিকে খুব খুশি খাবে বলে, ঠিক আছে, ওর পছন্দের ডিশ অর্ডার করা হয়েছে, সেজন্য খুব খুশি। এই যে কাবাব চলে এসেছে, ওটা ওর বাবা খাবে। আর এই যে আমাদের জন্য ক্রিসপি চিকেন অর্ডার করেছি একটা। আর ললিপপটা আমরা প্যাক করে নিয়েছিলাম, ললিপপটা খেতে পারিনি, চিকেন ললিপপটা প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে দেখো ক্যামেরাটা একটুখানি উল্টো ধরা হয়েছে বলে তোমাদের দেখাতে ভুল হয়ে গেল। প্রথম দিন শুরু করছি তো একটুখানি ক্ষমা করে দিও তার জন্যে। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না কেউ, ভালো লাগবে তোমাদের আশা করি। আর যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, তাহলেই আমি নেক্সট ভিডিও আবার বানাবো। যদি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে তাহলেই। এটা আমার বাড়ির রাস্তা, খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফিরছি। যারা দুর্গাপুরে থাকো তারা তো চেনো এই রাস্তাটা, আর যারা বাইরে থাকো এটা হচ্ছে একদম দুর্গাপুর সিটি সেন্টার, গান্ধী মোড়, এটা দিয়ে রাস্তা গান্ধী মোড়ের রাস্তা। এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা, ঠিক আছে। এবার এটা দিয়ে আমি বাড়ি ফিরছি। দেন দেখো সামনে এখন ওয়েদারটা খুব ভালো কিন্তু, এখনও কিন্তু বৃষ্টি পড়েনি। আমি সেটাই ভাবছিলাম, না হলে বৃষ্টি পড়লে আবার মুশকিল হয়ে যেত বাড়ি ফেরা, তাই না। এই যে দেখো বাড়ি চলে এসেছি, এবার রাখি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। চলো গুড নাইট সবাইকে, বাই।